বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, মানে আপনি ওভারটেক করেন প্রচুর। এই স্যার, ওভারটেকটা করবেন। এই স্যার, আপনি একটু সিসি ক্যামেরা লাগাই খেলা দেখেন, আমরা বড় বড় কয়টা করে তিনি অটো করা হবে। তাই হোক, সবাই আমরা এই ভাই ভাই কি বলছেন বলেন। না ভাই, আপনি ওভারটেক করে বলছেন যাত্রীরা আমাদের কি ভালো অনেক সময় হয়ে গেছে, শোনেন সময় অনেক হয়ে গেছে। আমরা 3 দিন পরে আপনাদের সাথে আবার বলবো। আমরা মনে করি আপনাদেরকে, আমরা কিন্তু কোনো পলিটিক্যাল কোনো ইস্যুতে আমরা বসি না। এখানে কোনো পলিটিক্যাল লোক নিয়ে আমরা বসি, পলিটিক্স করতে পারি কিন্তু এখানে কোনো পলিটিক্স ইস্যুতে আমরা বসি নাই। ঠিক আছে, আমি অটো মালিক সমিতির পক্ষ থেকে আপনাদের এটাই অনুরোধ করব, আপনারা 3 দিন পরে আবার এখানে বসবেন, আমাদেরকে একটু সময় দেবেন। আজকে যেমন সময় দিয়েছেন আপনাদের যথেষ্ট ধন্যবাদ জানাই, এবং এটা আমরা নিয়ে আমরা ডিসাইড করে আপনাদেরকে জানাই দেবো এবং স্টিকার লাগানোর মাল করে দেবো। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করব। আপনারা রাস্তায় ভাবে কিভাবে চলাফেরা করেন, আপনাদের কিছু কিছু জিনিস হলো কি, হঠাৎ করে দেখেন মানুষ পালাই দেন, গাড়ি পালাই দেন, হুন্ডা অ্যাক্সিডেন্ট করেন না করেন না ভাই, করেন না ভাই। মানুষও বিরক্ত, আপনাদেরকে যে ভাড়াটা দিচ্ছি এটা এই ভাড়াটা আগেটা ঠিক আছে, তো এটার উত্থাপন করার দরকার, সেই ভাড়াটার থেকে এটার সাথে তুলনা করেন আপনারা। আমরা খারাপ ভাড়া দিই না, তো আজকে কোন ভাই যে নির্ধারণটা করছে, আমি মনে করি মঞ্চ ভাড়া আপনারা এই ভাড়াটা মেনে চলেন ভাই, আপনারা আমাদের আত্মীয় স্বজন ভাই, আপনারা না 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 আপনারা আমাদের লোক যারা সচেতন আছে মেনে চলবেন, বাকি অটোরা যারা এটা মানা চলবে। সিঙ্গেল ওই জায়গা থেকে টিপ দেয়, বাজার থেকে হেলাল মার্কেট পর্যন্ত যায়। এখানে অটো আছে, মাদার বাড়ি হেলাল মার্কেট আর কি এতটুকু দুইটা অনেক দূর আছে, এখানে দুই ভাগে অনেক দূর আছে, বাজার থেকে মাদার বাড়ি পর্যন্ত 5 টাকা, মাদার বাড়ি থেকে হেলাল মার্কেট পর্যন্ত আলটিমেটলি 20 টাকা ভাড়া হলে 5 টাকা ভাড়া হয়। আমি হেলাল মার্কেট গেলাম না, আমি আজমপুর বাজার মানে 15 টাকা নিলাম, ওই প্রথম পেজের মধ্যে আমাদের ভাড়া লিখতে আছে 30 টাকা এটা চেক। এখন তখন একটা মাল আমরা কেন তুমি যাবা না কেন? আমাদেরটা 5 টাকা ছিল না? হ্যাঁ ওইটা দিয়ে দিছি, ওটাকে একটু দেখতে বলে এটা কি করছে উনি করছে মানে এই অটো ড্রাইভারটা বেশি সিন্ডিকেট করে আমি দেখছি রাস্তায় ভাই আপনি চুপ থাকেন, স্টপ রাখেন না, আপনি একটু পিছনে যান, আপনি একটু পিছনে যান, আপনি একটু পিছনে যান, পিছনে যান, আপনি একটু পিছনে যান, আপনি পিছনে যান, আপনি পিছনে যান। শোনেন শোনেন ভাই, শোনেন কেউ খারাপ বিহেভ করবেন না। আপনি কি করেন বলেন? আমি ড্রাইভার বড় অটো কোন গ্যারেজের? শোনেন আমি একটা কথা বলি, আপনার জোরে দিয়া কোনো জিনিস চাপায় কথা বলবেন না। ওনারে কি বলছেন সেটা বলেন। ওনারা আমি কিছু বলছি, উনি বলছে সাইড টক করতে, আমরা কথা বলছি, আমাদের যেটা দরকার শোনেন আপনারে ফ্লোর দেওয়া হয়েছে না বলার জন্য বলছি না, আপনার যা মত তা বলেন, আমাদের বরাবর বলেন, আপনার পার্সোনালি আবার বলার দরকার নাই। তো উনি আমার বলতেছে শোনেন ভাই, আপনারা সবাই মানুষ, আমরা কিন্তু কারো সঙ্গে কোনো ঝগড়ার কথা বলতেছি না, ঠিক আছে? বড় কাজের জন্য ছোট আমি নিয়ে আসে
ওই আমাদের কাজের মানে গতিশীলতা নষ্ট করার দরকার না ভাই। এই দুই একজনের সমস্যা হয়, এত লোকের সমস্যা হয় না। আমাদের মূল বিষয়টা হচ্ছে এখান থেকে যাতে আমরা মাজার পর্যন্ত সুশৃঙ্খল ভাবে গেলে যার যার মতন ভেঙে যাবে। উনি বলবেন, সমস্যা নেই, ওনাকে দিয়ে বলাচ্ছি, উনি যেহেতু করতেছেন। আমরা কিন্তু সব সাইডে ডিসাইড করতেছি। এখানে ছাত্রদেরও উল্লেখ হয়েছে যে স্টুডেন্টদের একটু কম নেওয়ার জন্য আমরা ওইটাও সেক্টরাইজ করতেছি, যে ওইটা নেওয়া যাবে না, ওইটা করা যাবে না, ওইটা বাসে চলবে কিন্তু অটোতে চলবে না। না না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। শোনেন, আমি এটা আমরা সম্মিলিতভাবে এই কাগজে আমরা সিগনেচার দিচ্ছি, ঠিক আছে? আপনারা অটোদের কারো কোনো কথা আছে আর বলেন। আমি যাত্রী হিসেবে কয়েকটা কথা বলবো। এখানে হচ্ছে আমি আগেও দেখছি, পূর্বেও দেখছি যে মেইন রোড থেকে মাজার পর্যন্ত হচ্ছে 15 টাকা ভাড়া, মেইন রোড থেকে 15 টাকা, আর এখান থেকে হচ্ছে 10 টাকা। তো অটোওয়ালারা কি করে 5 টাকা বেশির জন্য এখান থেকে যাত্রী উঠায় না, ওরা টান দিয়ে মেইন রোডে চলে যায়, এখানে যাত্রী তুলে না। এইটা হচ্ছে একটা, কেউ কথা বলবেন না প্লিজ, শেষ হলে পরে বলবেন। এটা হলে একটা বিষয়। সেকেন্ড বিষয়, সামান্য বৃষ্টি হলেই ওরা অটো বন্ধ করে দেয়, ভাড়া বৃদ্ধি করে দেয়, এই ধরনের তারপর হচ্ছে তৃতীয় যেটা, সেটা হচ্ছে ট্রাফিকের বিষয় হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে ট্রাফিকের একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা জানি, এটা সবাই জানি। তো নবাবের সামনে ট্রাফিকের একজন ছাত্রদের দায়িত্ব পালন করে, ইভেন পুলিশেরও সরকারি একজন কর্মকর্তা থাকে ওখানে কি দুজন প্রয়োজন আছে কি না? যদি না থাকে তাহলে একজন কি কাঁচা বাজার দেওয়া যায় কিনা ছাত্রদের ওইজন, মানে এটা আমি বললাম, প্রস্তাব দিলাম, আমার বক্তব্য দিলাম। আপনি যেটা বলছেন, ওরা আমাদের ডিএমপি থেকে ওরা মেইন রোডের এটা মানে সিস্টেম করে, ভিতরে শাখার পশাখা রোডে না, ছাত্রদের বললেই পুরো এখানে ছাত্র দিয়ে চালানো হবে, এরকম অথরাইজ দেওয়া হয় নাই বা করা হয় নাই, এটা মাথায় রাখেন। আসলে আমি কোথা চাইছি একটা, মাজার থেকে রেলগেট 10 টাকা, কিন্তু কাঁচা বাজার কয় টাকা? 10 টাকা। শোনেন, অনেক ক্ষেত্রে আসলে আমরা মেইন রোডের কথা বলছি, ভাই বলতেছে আসলে এখানে পারমিট নাই মেইন রোডে যে আপনারা মেইন রোডে যান, আসলে মেইন রোডে যাওয়ার অনুমতি নাই। কেউ যদি এভাবে যায়, মূলত আসলে এই আজমপুর রেলগেটটা থেকে আসলে ভাড়া নির্ধারণ হয়, যেহেতু এখন অনেকে যাচ্ছে, এরা তাদের কাছে সহজ মনে হচ্ছে, একসময় এটা নাও থাকতে পারে, নাও হইতে পারে, এই পরিবেশ নাও থাকতে পারে। এখন আপনি যেটা বললেন, ভাই যে বললেন যে মেইন রোড পর্যন্ত যায়, এখান থেকে নেয় না, আসলে এই পরিবেশটা থাকবে না, এই পরিবেশটা থাকবে না। এখন ওরাও যাচ্ছে, আগে কিন্তু যাইতে পারতো না। তো সেক্ষেত্রে ভাড়া কিন্তু, আসেন ভাই, আসেন ভিতরে আসেন, তো ওই সময়টা ইনশাল্লাহ আশা করি এই সুশৃঙ্খল ওই সময়টা চলে আসবে। আমরা সবাই মিলে, আমরা সাধারণ জনতা, ছাত্র জনতা, আমরা সবাই মিলে একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ করব, এটাই আমাদের প্রত্যাশা। সবাই সবার কাছে, আমরা এই মাঝখানে অটো চালকদের বিরুদ্ধে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে। আমরা এখানে ট্রাফিক সিস্টেম নিজ উদ্যোগে করা হয়েছিল, ট্রাফিক যারা কাজ করতো, অটো যারা এই যে মিনি অটো, বিশেষ করে ছোটগুলা, এই ড্রাইভারগুলা তাদের মানতই না, তাদের সাথে দুর্ব্যবহার করতো, এমনকি ধাক্কা দিত, গায়েও আঘাত করতো, এরকম রিপোর্টও আমাদের কাছে আছে। এরকম করতো, এদের আচরণ কিন্তু সম্পর্কে আমরা জানি। অতএব আমরা আজকে বলছি, আজকে যেহেতু অনেকেই আছেন, সহনশীল ভাবে আমরা আজকে মালিক সমিতি এবং ছাত্র জনতা সবাই আছে, এই সাধারণ পাবলিকও আছে, আজকে যে ভাড়াটা নির্ধারণ করে দেওয়া হবে মালিক সমিতির পক্ষ থেকে, আশা করি এখন যদি আমি এটা বলবো যে যেহেতু বড় অটো একটা ভাড়া নির্ধারণ হয়ে গেছে, এই সুন্দর পরিবেশ পাইলে ছোট যারা অটোতে যাবে একটু সংখ্যায় কমে যাবে। আর কেউ যদি পার্সোনাল অনেকে আছে, তার ব্যক্তিগতভাবে
একাই যায় বেশ চাওয়ার চাইতে বেশি ভাড়া দিয়ে দেয়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এখানে আসলে কিছু করার থাকে না, ছোট ছোট ব্যক্তিগতভাবে বেশি ইউজ হয়। আজকে এই বড় অটোর ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে আমরা 3 দিন পরে, কখন ভাই 3 দিন পরে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার একটা টাইম নিয়ে আমরা আবার এটা ছোট অটোর ব্যাপারে আমরা অবজারভেশন করে আমরা একটা মিটিং করে আবার একটা সিদ্ধান্ত নেব। আপাতত যেহেতু বেশি জনসংখ্যক লোক এই বড় অটোতে চলাফেরা করে, সেক্ষেত্রে আমরা আগে বড় অটোকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসি এবং বড় অটো মোটামুটি ভালোই। আর ওই যে রেল লাইনের ওই পাশের কথা বললেন, আসলে এটা আসলে আমরা অনুমতি দিতে পারি না, আমরা বলতে পারি না আপনারা আজমপুর মেইন রোডে যান, এখন হচ্ছে যাচ্ছে, যে কোনো মুহূর্তে একটা সিদ্ধান্ত আসতে পারে, তখন কিন্তু এই রেল গেট থেকেই যাতায়াত হবে, তখন এইভাবে ভাড়া কাউন্ট হবে। তো আমরা এখন থেকে আজকে থেকে যে ভাড়া নির্ধারণ হবে এবং প্রত্যেকটি অটো গাড়িতে এটা একটা স্টিকার লাগানো হবে এবং এর বাইরে কেউ যদি বেশি নেওয়ার চেষ্টা করে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে আমরা ওই গ্যারেজ মালিককে আইডেন্টিফাই করবো এবং মালিককে আইডেন্টিফাই করে আমরা পুরো গ্যারেজ মালিককে চিঠি দিয়ে দেবো, এর বাইরে হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সহজ কথা, এখানে কোনো রকম গ্যাঞ্জাম করার সুযোগ নাই, সুন্দরভাবে সবাই চলবেন, সবাই ভালোভাবে চলবেন। আর যে হঠাৎ করে একজন বলছে অটো রিক্সা আসলে স্টুডেন্ট ভাইদের সাথে বিরত অনুরোধ করছে, আসলে ছাত্র এখানে বিষয়টা কাউন্ট করে না, অনুরোধ, ঠিক আছে, এটা না আনাটাই ভালো। আবার হেলা মার্কেট একদম 20 টাকা। আমার কিছু বলার ছিল, আমার ছাত্র বলবে কিছু বলার থাকলে বলবে। আমরা গতকালকে রাত্রে সন্ধ্যা 7টা থেকে প্রায় 11টা বন্ধু ছিলাম, ওনাদের সাথে মানে আমরা দেখার চেষ্টা করছি যে ওনারা কেন ভাড়া নিয়ে। আমাদের সাধারণ জনগণ যারা যাত্রী হিসেবে যায়, আমাদের ছাত্র বাজন ছোট ভাইরা আছে, তাদের সাথে কথা বলবো। এরপর আমরা আলোচনা সাপেক্ষে, যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের এই বিশৃঙ্খল অবস্থা ছিল, আমরা এর আগে মালিক সমিতি মানে অটো মালিক, অটো চালক, গ্যারেজ মালিক এদের নিয়ে পর্যায়ক্রমে আমরা বসছি, কয়েকটা দফায় বসছি। আমাদের তাদের কাছে চাওয়া ছিল, বক্তব্য ছিল যে আপনারা আপনাদের এই রোডে চালাবেন, রোড আপনাদের কাছে সুশৃঙ্খলভাবে। অফিসগামী সকালে অফিস বা স্টুডেন্ট ছাত্ররা যখন সকালে স্কুলে যায়, অফিসে যায়, ব্যাপক একটা এই কাঁচা বাজার বিভিন্ন জায়গায় একটা জটিলতা সৃষ্টি হয়। কসাই বাড়ি, তারপরে কোর্ট বাড়ি, যথাসময়ে অফিসে যাইতে পারে না, ছাত্ররা স্কুল কলেজে যাইতে পারে না। এ ব্যাপারে আমরা বসার পরে মালিক সমিতির পক্ষ থেকে আমাদের খোকন ভাই একটা উদ্যোগ আগে দায়িত্ব দিয়েছিলাম যে ভাই ভাই আমরা ভেঙে খাই, হ্যাঁ।